আসসালামু আলাইকুম। আজকের সময় পর্দা নিয়ে কথা উঠলেই আমাদের অনেকেই বলি, আমাদের পোশাক যেমনই হোক, পুরুষ কেন তার চোখ নিচু করে না? আপনার এই কথাটি আংশিক সত্যি, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নারীদের আগে পুরুষকে নির্দেশ করেছে তার নজরকে হেফাজত করতে। পরনারীর দিকে তাকানো পুরুষের জন্য গুনাহ। কিন্তু বোন, তার মানে কি এই যে পুরুষ নজর ঠিক রাখছে না বলে আপনি পর্দার অমর্যাদা করবেন? অনেকে আবার যুক্তি দেয়, সমস্যা পোশাকে না, সমস্যা হলো পুরুষের নজরে। বাস্তবতা হলো, আপনি যখন টাইট বা আকর্ষণীয় বোরকা পরেন, নিজেকে প্রকাশ করেন, তখন আপনি নিজেই নিজেকে অনিরাপদ করে তোলেন। আপনি কি চাইবেন আপনার পবিত্র সৌন্দর্য রাস্তার যে কোনো মানুষের নজরে আসুক? ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ পুরুষকে বলেছে তোমরা তোমাদের দৃষ্টি নিচু করো, আবার নারীকে বলেছে তোমরা তোমাদের চাদর দিয়ে নিজেকে ঢেকে রাখো। একজন যদি নিয়ম ভাঙে, তার মানে কি এই অন্যজনকে নিয়ম ভাঙতে হবে? ফ্রি মিক্সিং বা অবাধ মিলামিশার এই যুগে আমরা গায়রে মাহরাম শব্দটা ভুলে গেছি। মনে রাখবা, যে পুরুষের সামনে তুমি পর্দা ছাড়া যাচ্ছ, হাসরের ময়দানে সেই নজর আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুনিয়া ক্ষণস্থায়ী। আপনি নিজেকে যেভাবে প্রদর্শন করছেন তার হিসাব কিন্তু দিতেই হবে। পুরুষের নজরের হিসাব যেমন আল্লাহ নেবেন, আপনার পর্দার হিসাবও তেমন আল্লাহ নেবেন। কবরের এই অন্ধকার ঘরে আপনার ফ্যাশনেবল বোরকা কোনো কাজে আসবে না, কাজে আসবে শুধু আপনার আমলগুলো। হে বোন, আপনি নিজেকে সস্তা করবেন না, দামি জিনিস সবসময় আড়ালে থাকে। আল্লাহ আমাদের সবাইকে পর্দার সঠিক বিধান বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।